দলকে খুশি করতে নির্বাচন এগিয়ে নিয়ে আসা হচ্ছে, যা জুলাই শহীদদের প্রতি প্রতারণা, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেছেন, জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের বিচার সম্পন্ন করা, নতুন সংবিধান প্রণয়ন এবং কার্যকর সংস্কার প্রক্রিয়া চালু। তবে বর্তমান সরকার সে পথে হাঁটছে না, বরং গণতান্ত্রিক চেতনা উপেক্ষা করে পেছনের দিকে বাংলাদেশকে ঠেলে দিচ্ছে। এক দলের সাথে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া অশনির সংকেত বলেও মনে করেন এনসিপি নেতারা। তাহলে শান্তি আসলো? একটা বিষয় হচ্ছে, তারও একটা রাজনৈতিক দল, এনসিপির রাইট আছে এই মিটিং সম্পর্কে তার রিয়াকশন, তার পজিশন, স্টেটমেন্ট জাতির কাছে বলার। কিন্তু এখানে স্টেটমেন্ট যেটা পড়েছি, এখানে কোনো সিদ্ধান্ত আসে নাই। এপ্রিলের ইলেকশন ডেডলাইন পরিবর্তনও করা হয়নি। সংস্কার, বিচার, নির্বাচনের যে সমন্বিত ম্যান্ডেট এবং সেগুলো নিয়ে যে কাজ চলছে, সে কাজকে ছোট করা, ন্যারো করে নিয়ে আসা, শ্রিঙ্ক করবারও কোনো আলোচনা এখানে হয়নি। অতএব এটা হয়তো শঙ্কা আকারে বলেছে এবং একটা দলের সাথে আলোচনা করে সিদ্ধান্তটা বদলায়, ব্যাপারটা তাও না। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে তার মতটা গুরুত্ব পাবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু এর মানে এটা না যে অন্যান্য রাজনৈতিক দলের সাথে মতামত নেওয়া হচ্ছে না অথবা বসা হচ্ছে না। আপনি জানেন যে ঐক্যমত কমিশনের সাথে ইতিমধ্যে সিরিজ অফ মিটিং হচ্ছে এবং এই মিটিংগুলো কিন্তু কালেকটিভলি হচ্ছে। বড় দলকে প্রায়োরিটি দিয়ে এই মিটিংগুলো হচ্ছে না, কালেকটিভলি সবাই বসছি আমরা একই ফোরামে বসে, ইস্যু ভিত্তিক, এজেন্ডা ভিত্তিক আলোচনা হচ্ছে এবং এই আলোচনাটাই হচ্ছে একটা ঐক্যমতের জায়গায় যাবে, যেখান থেকে রোডম্যাপ, বাস্তবায়নের পদ্ধতি, প্রক্রিয়া, সময় এবং জুলাই ঘোষণা সব কিছুটা একসাথে যাচ্ছে এবং সেই দিকে আমি দেখতে পাচ্ছি যে কালেকটিভলি আমরা যাচ্ছি। এবং এখানে কিছু ঝামেলা আছে, এখানে কিছু চ্যালেঞ্জেস আছে, মাঝে মধ্যে একটু হোঁচট খায় মনে হয়, কোনো কোনো বিষয়ে আমরা খুব দ্রুত একমত হতে পারছি, কোনো কোনোটাতে পারছি না। গণতান্ত্রিক প্রক্রিয়া সংস্কারের এই যে লম্বা পথ, একটা জিনিস আমাদেরকে জাতীয় আকারে মাথায় রাখতে হবে যে সব বিষয়ে অতি দ্রুততম সময়ে আমরা একমত হইতে পারবো না, এটা প্র্যাকটিক্যাল না। আপনি দেখেন যে বিশ্বযুদ্ধের ঘটনা দেখেন, শুরু হইল কি দিয়ে? ছোটোখাটো বিষয়। পোল্যান্ডের সাথে হিটলারের ঝামেলা হয়েছে, কিছু কথা বলছে শুনে নাই, ডেনজিগ করিডোর দিয়ে দেশ দখল করে ফেলছে। পোল্যান্ড এমন একটা দেশ দখল করা যায়, মানে সীমান্তের ভিতর থেকে ঢুকে গেছে আর কি, ভিতরে ঢুকে দেশ দখল করে ফেলছে। তো এখন এই ছোট্ট বিষয়টার সমাধান করতে হইল প্রায় 10 কোটি মানুষকে মারা যাওয়ার পরে। এখন এই বিষয়টা আলোচনার টেবিলে বসলে কিন্তু আরও 2 বছর আগে, 5 বছর আগে সমাধান হয়ে যেত। আমাদের এখানে সুবিধার জায়গাটা হচ্ছে কন্টিনিউ আলোচনাটা হচ্ছে, আলাপটা চলছে, তর্কটা চলছে, আমরা কন্টিনিউ বসছি এবং বসার পরিবেশটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এনশিওর করছে। আপনি দেখবেন যে কোনো সময় যে কোনো বড় দলের নেতারা কিন্তু চাইলেই অ্যাক্সেস পাচ্ছে, মিটিং করছে। ছোট দলগুলো আবার এটা নিয়ে কমপ্লেইনও করছে যে আমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না, তখন ছোট দলগুলোর সাথেও কিন্তু কালেকটিভলি বসা হচ্ছে। অতএব আমি যেখানে আশাবাদের জায়গা সেটা হচ্ছে যে আমাদের কমন জায়গাতে আমরা আসলে ঠিকমতো আছি, এক জায়গাতে আছি। অতএব রাজনৈতিক দলের নেতারা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে যে হিস্টোরিক রোলটা প্লে করেছেন, শুধু নির্বাচন না, আমরা আশা করব সংস্কার এবং বিচারের ব্যাপারেও এরকম ডমিনেন্ট স্টেটমেন্ট, পজিশনগুলো বারবার আসা দরকার। তা না হলে এই ভুল বোঝাবুঝিটা বাড়বে।